কেন মারলো আপনাদের? কাটমানি চাচা টাকা দিতে পারিনি বলে আমাদের বাড়ি আছে। আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর তো মারা গেছে, শাশুড়ি শ্বশুর ধরে মারতেছে। গোসাবাই শাসক দলের গোষ্ঠীকন্দল জখম 6। শাসক দলের দুই গোষ্ঠীর মারামারির ঘটনায় উত্তপ্ত হলো এলাকা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন 6 জন তৃণমূল কর্মী সমর্থক। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত রাধানগর তারনগর পঞ্চায়েতের রাধানগর বাজার সংলগ্ন এলাকায়। জখম গিয়াসউদ্দিন জমাদার, আলেম মারিফ, সাবিবুল মোল্লা, শাহাবুর জমাদার, আমিনা বিবি, রাহিলা জমাদাররা মোল্লাখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে খবর, 2023 সালের 27 নভেম্বর রাধানগরের তৃণমূল বুথ সভাপতি মোছাকলি মোল্লা খুন হয়েছিলেন। বর্তমানে সেই ঘটনা বিচারাধীন। ঘটনার পর থেকেই আক্রান্তরা বাইরে থাকছিলেন। গত কয়েক আগে বাড়িতে ফিরে আসে। সোমবার রাতে বাড়ির কাছেই ঘোরাফেরা করছিল। এমত অবস্থায় মোছাকলির পরিবারের কয়েকজন সদস্য এলাকার কয়েকজন আক্রান্তদের উপর ঝাঁপিয়ে পড়ে। লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনায় গুরুতর জখম হয় 6 জন। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে মোল্লাখালী হাসপাতালে নিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত গিয়াসউদ্দিন জমাদার জানিয়েছেন, আমি বাড়িতে খাটাখাটনি করে এসে ঘর করছি, সেই ঘরে কাটমানি দিতে পারি না বলে কালকে আমাদের বাড়ির সবাই মেরে আমার স্ত্রীর পর্যন্ত মানে কাপড় মাপড় ছিঁড়ে তার বিধিবিস্তি অবস্থা করেছে। আমারও মাথা ফাতা সব করে ফেলেছে। আমি দমের কষ্ট, আমি কালকে বমি করেছি, ডাক্তার আমাকে চিকিৎসা করছে এবং চিকিৎসা হচ্ছে। তা আমার এর জন্য আমি দিদির কাছে বিচার চাইছি, যেন আমার জন্য এই যে সুষ্ঠু বিচার। ওখানকার কিছু দুষ্কৃতী মানুষ যারা কাটমানির সঙ্গে যুক্ত, তারাও এই দলের লোক, টিএমসি দলের লোক। তারা এমএলএ গ্রুপ, এই আপনার ব্লক গ্রুপ। আমি দিদির লোক। আমি কোনো গ্রুপে নেই। আমি তামিলনাড়ু খাটাখাটনি করি, বাড়ি এসে একটা ঘর করছিলাম, আমার সেই কাটমানিটা আমার দিতে হবে। মেরেছে আলমগীরের ছেলে আপনার একরাবুল। অন্যদিকে ঘটনা প্রসঙ্গে তৃণমূল অঞ্চল সভাপতি তপন মণ্ডল বলেন, ঘটনা কতটুকু সত্য সেটা জানা যাচ্ছে না। লোকমুখে শুনেছি একটা গন্ডগোল হয়েছে। তবে যেটুকু শোনা, গত 27/11/2023 বুথ সভাপতি মুছাকলি মোল্লা মারা যায় এবং তার খুনিদের বিচার চলছে। মুছাকলি মোল্লার স্ত্রী তার ননদের বাড়ি আমতলী থেকে পূর্ব রাধানগর বাজার ফিরছে এবং খুনিরা এক জায়গায় জমায়েত হয়ে তাকে ভয়ভীতি দেখায় যাতে তারা সাক্ষী না দেয়, কেসটা তুলে নেয়। এই ধরনের খুনিরা তাদেরকে শাসায়। মুছাকলি মোল্লার স্ত্রী তার আত্মীয় স্বজনকে বলাতে দুপক্ষের মধ্যে নাকি একটা ঘটনা ঘটেছে, এরকম ঘটনা ঘটেছে। তো কতটুকু গন্ডগোল হয়েছে, কতটুকু কি হয়েছে সঠিক আমার জানা নেই। আমি যাচাই করে দেখছি কতটুকু ঘটনা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।